দিনের মধ্যে যদি ফয়জুল চেয়ারম্যান সাহেব চেয়ার ছেড়ে এলাকা ছেড়ে চলে না যায়, তাহলে যুবদলকে নির্দেশ দেওয়া হলো ওই পরিষদ ঘেরাও করে। ঠাকুরগাঁও সদর উপজেলার বরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চেয়ার ছাড়তে 7 দিনের আলটিমেটাম দেন বিএনপির এক নেতা। স্থানীয় ও গ্রাম পুলিশের ভাষ্য অনুযায়ী ওই আলটিমেটামের পর বিএনপির নেতাকর্মীরাই চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 17 আগস্ট দুপুরে চেয়ারম্যান অফিস ত্যাগ করার পরপরই এই ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্ব থাকা গ্রাম পুলিশ সদস্যরা জানান, 17 আগস্ট ফয়জুল চেয়ারম্যান অফিসে কাজ করছিলেন। দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করার পরপরই একদল লোক এসে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের তালা ভাঙার নির্দেশ দেন। এ সময় ঘটনাস্থলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চেয়ার ছাড়ার জন্য 7 দিনের সময় দেন ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল হামিদ। তিনি যুবদলকে ইউপি কার্যালয় ঘেরাও করার নির্দেশ দেন। এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে। এদিকে তালা দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেছেন বরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, বিএনপির কেউ চেয়ারম্যান কার্যালয়ে তালা দেয়নি, বরং আওয়ামী লীগের দোসর ওই চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনগণ এমনটাই করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া, তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে তা কেউ বলতে পারছে না। স্থানীয় পরিষদের মেম্বাররা কর্মরত ওই চেয়ারম্যানের নামে কিছু অভিযোগ করেছেন। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেব। চেয়ারম্যান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে, তা না হলে তিনি আগের মতো পরিষদের কার্যক্রম চালিয়ে যাবেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।